নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে একদম সাদামাঠা সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক এই ভিডিওটাকে আরও অনেক নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এই রেসিপির জন্য দেখো, এখানে আমি একটা রুই মাছ নিয়েছি। এই মাছ থেকে মোট 6 পিস মাছ হয়েছিল। আগের দিন 3 পিস দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি আমি শেয়ার করে নিয়েছিলাম, সজনের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকে এই 3 পিস মাছ দিয়েই তোমাদের সঙ্গে আমি এমনি ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের রেসিপিটা শেয়ার করে নেব। দেখো, এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এই মাছগুলো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে দেখো, লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি মাছের পিসগুলো ছেড়ে দেব। এখানে আমি এক এক করে সবগুলো মাছের পিস ছেড়ে দিয়েছি। এবার এই মাছগুলো ভেজে নেব। মাছের এক সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি উল্টে দেব। দেখো, এখানে আমি মাছগুলো উল্টে দিয়েছি। মাছের এই সাইডটাও আমি ভালোভাবে ভেজে নেব। মাছের এই সাইডটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে নামিয়ে নেব। একটা বোল আমি নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যেই ভাজা মাছগুলো নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি অন্য রান্নাগুলো করে নেব। মেয়ের স্কুলের সময় হয়ে গেছে। মেয়েকে আমি স্কুলে গাড়িতে তুলে দিয়ে আবারও রান্না করতে চলে এসেছি বন্ধুরা। এই কড়াইটাই পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে রান্নার জন্য যে পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যেই থেতো করা 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ভেজে নেব। এর মধ্যেই দেখো দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা চেরা। এই লঙ্কাগুলো এমনিতেই ভীষণ ঝাল, সেই জন্য আমি 5টা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এই সব কিছু আমি একটু ভেজে নেব। দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো আমি একটু ভেজে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিলাম আলু আর ডাঁটা। এই আলু আর ডাঁটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। ডাঁটা আর আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি নেড়েচেড়ে লবণ আর হলুদ গুঁড়োটা আলু আর ডাঁটার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এখানে আমি হাই ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ডাঁটা আর আলু একসঙ্গে কষিয়ে নেব। মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে কড়াইতে এই আলু আর ডাঁটাটা লেগে না যায়। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ডাঁটা আলু কষিয়ে নিয়ে ঢাকনা আমি তুলে দিয়েছি। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব।
এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো জলটা দিয়ে দেবে। যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই হিসাবেই জলটা দিয়ে দেবে। জল দিয়ে ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। হাই ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। দেখো এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো আমি রান্না করে নেব। দেখো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখো ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি আমি। এর মধ্যেই আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এই ঝোলের মধ্যে। জিরের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিটের মতো এখানে আমি রান্না করে নেব। দেখো আমার ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। কোনো মশলা না দিয়ে এইভাবে একবার সিম্পল সাদামাটাভাবে রান্না করে দেখো তোমরা। আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।